আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা টেস্ট করব হচ্ছে আভোকাডো। তো এটা হচ্ছে আভোকাডোর সবচেয়ে কমন যেটা পাওয়া যায় আমাদের এদিকে জর্জিয়াতে। এই আভোকাডোটা হচ্ছে সাইজ দেখাই যাচ্ছে আমার হাতে। মোটামুটি মিডিয়াম সাইজ। তবে আভোকাডোর আরেকটা জাত আছে সেটা হচ্ছে ফ্লোরিডা আভোকাডো। ওইটা এর ৪ টার সমান হয়। তো এইটা আমরা কিনছি হলো একেক পিস ছিল 89 সেন্ট। আর একই স্টোরে ফ্লোরিডা অ্যাভোকাডো ছিল $3.৫ একেক পিস। তো এটাই আমরা বেশিরভাগ কেনা হয় আরকি। আম অ্যাভোকাডো হচ্ছে আমেরিকার সবচেয়ে পপুলার সুপার ফ্রুট। তুমি জানো এটা? You told me before. হ্যাঁ? You told me before. হ্যাঁ। তো এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে পপুলার সুপার ফুড। সুপার ফুড বলা হয় তার কারণ হচ্ছে আ এটার মধ্যে অনেকগুলি ওমেগা 3 এবং অনেক ধরনের ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাট থাকে যেটা খুবই হেলথি। তো ভেজিটেবল ফ্যাট অবশ্যই। তারপর অ্যাভোকাডোর যে অয়েলটা থাকে এর মধ্যে বেসিক্যালি ওই অ্যাভোকাডোর ভেজিটেবল ফ্যাট থেকে আসা অয়েলটা। অ্যাভোকাডো অয়েলটাও হার্টের জন্য খুবই ভালো। তো এটা হচ্ছে হার্টের জন্য ভালো, লিভারের জন্য ভালো, ব্লাড সার্কুলেশন মানে এটার অনেক গুণ। Makes তো sense. এটা এখানে আ মানুষ সালাদের সঙ্গে খুবই কমন খাওয়াটা। তারপর আ এটা মেশ করে সঙ্গে আরো হাবিজাবি লবণ-টবণ এটা সেটা দিয়ে Sometimes গুয়াকামোলি বানায়। makes you. Sometimes people make smoothies with it. হ্যাঁ, আর গুয়াকামোলি Oh huh. হ্যাঁ, ওটা কিন্তু অ্যাভোকাডো দিয়ে হয়। Hmm. তারপরে নাস্তার জন্য অনেকে করে কি ওই আ ২ স্লাইস ব্রেড টোস্ট করে ব্রেডের উপর অ্যাভোকাডোর পিস বিছায় তার উপর একটা ডিম। এই হচ্ছে হেলথি ব্রেকফাস্ট। তো খুবই কমন আরকি আমেরিকায়। আমি এখনো লাগানোর চেষ্টা করি না। জর্জিয়াতে লাগানো আ টবে লাগাইলে হয়তো হবে আরকি, বাইরে হবে না। কারণ জর্জিয়ার শীতে এটা টিকবে না। তো ফ্লোরিডাতে হয়। ফ্লোরিডাতে অনেক হয়। তারপর টেক্সাসের একেবারে সাউথ সাইডের কিছু এলাকায় হয়। আর ক্যালিফোর্নিয়াতে প্রচুর হয়। সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে অ্যাভোকাডো অনেক হয় এবং বেশ ভালো হয়। আম তো একটা ব্যাপার, অ্যাভোকাডো কাটার বিষয়টা অনেক মানুষই জানে না। কিভাবে কাটতে হয়? বেশিরভাগ লোকজনই হলো কাটে, সিডটা বের করে তারপর আ ফ স্পুন দিয়ে এভাবে বের করে নিয়ে আসে। এটা কিন্তু আসলে রাইট ওয়ে না। তো অ্যাভোকাডো যখন ভালো করে পাকবে, একটু সফট হবে, আঙ্গুল দিয়ে প্রেস করলে একটু সফট লাগবে। একেবারে হার্ড থাকলে রেডি না। আবার অতিরিক্ত সফট হওয়ার আগে খাওয়াটা বেটার। আর দোকান থেকে কিনে আনলে ফ্রিজে রেখে দেওয়াটা বোকামি। ফ্রিজে রেখে দিলে এটা পাকতে অনেক সময় লাগবে। আর পাকার পরেও দেখা যাবে এটা কাটাটা একটু ঝামেলার। স্কিনটা আটকে থাকবে আরকি। তো কাটবো। ১ম এ হচ্ছে ছুরি দিয়ে এইভাবে আমি উপর থেকে এইভাবে শুরু করলাম। এটা কিন্তু মাঝখানে সিড থাকে মোটামুটি ভালো সাইজের শক্ত সিড থাকে। তো আমি সিডের চারদিকে এভাবে রাউন্ড করে কাটলাম। তারপর এটাকে মোচড় দিতে হবে এভাবে। এই। দেখেছো? এটা I think it's just perfectly right. Finally. হ্যাঁ। তো এই যে সিড থেকে বের করার পর এরকম। এক সাইডে মানে কাটার পর এক সাইডে সিড আর এক সাইডে সিড নাই। তো এখন সিডটা ছুটানোর জন্য সবাই এভাবে ছুরি দিয়ে প্রেস করে। Sometimes. তারপর আর আমার ছুরিটা আমি ছোট ইউজ করতেছি যে কারণে আমি একটু আস্তে ধীরে আগাচ্ছি। এরপর এটা মোচড় দিলে এই যে এভাবে খুলে আসে। তুমি কি জানো? A lot of people actually eat this. এই সিডটা What? এই সিডটাতে অনেক মিনারেল থাকে যেটা আমাদের ভেরি ইউজফুল, ভেরি হেলথি। Hmm. তো আর এটা থেকে চারা করা খুবই সহজ। কিন্তু প্রবলেম হচ্ছে এটা থেকে চারা করলে ওই সিড থেকে চারা করলে যেটা হয় ফল ধরতে অনেক সময় লাগে।
তো এই যে এখন যেটা আমি দেখাবো এটা হচ্ছে অ্যাভোকাডো কাটার সঠিক টেকনিক। অ্যাভোকাডো থেকে সিড ছুটানোর পর অ্যাভোকাডোর পিসটা এভাবে কাটতে হবে। Now আমি it's যেটা apple করি slice ইজি shaped. করার জন্য আমি আরো চিকন করে কাটি। Skin খুলে ফেলছিল। হ্যাঁ, কাটার পর এই যে এটা কেটে ফেলছি। এখন এই যে স্কিনটা খুব ইজিলি উঠে চলে আসছে। এটা হচ্ছে একদম পারফেক্টলি রাইট। অ্যাভোকাডোটা যখন ভালো করে পাকবে তখন এই যে স্কিনটা এভাবে চলে আসবে। ওই অনেকে এরকম করে কাটার পর সেটাকে স্পুন দিয়ে এভাবে বের করে নিয়ে আসে। আর আসলে কি হয়, এই যে এখানে যে সবুজ অংশটা এটা বেশিরভাগই রয়ে যায় স্কিনের সাথে, টোটালি ওয়েস্ট। এই অংশটা অ্যাভোকাডোর সবচেয়ে বেশি নিউট্রিশিয়াস পার্ট। আমিও জানতাম না। আমি ওইভাবেই অ্যাভোকাডো কাটতাম আগে। তো পরে অ্যাভোকাডোর উপর একটা ডকুমেন্টারি দেখলাম আর কি। ওইখানে দেখলাম যে ওই ডকুমেন্টারিটা দেখে আমি ব্যাপারটা শিখছি এবং এরপর থেকে আমরা এভাবে অ্যাভোকাডো কাটি। তো আমি মাঝে মাঝেই খাই। It's all cozy. আমি মাঝে মাঝে আমি সবচেয়ে বেশি খাই শুধু শুধু। আমি it's a তো cozy. আমি তো এমনি খাই। এমনি কিন্তু অনেক আইটেমের জন্য। এমনি মিন্স তুমি কি এমনি বুঝতে পেরেছ? তো আমি এই পিসটা কাটি না। কিভাবে তুমি কাটতে চাচ্ছ না পিল করতে চাচ্ছ? কাটবো। আচ্ছা, কাটো। Careful. তো আমি মাঝে মাঝে শুধু একটু লবণ ছিটাই দিয়ে এমনি খেয়ে ফেলি। আমার বেশ ভালোই লাগে। স্বাদটা কিন্তু খুব স্ট্রং স্বাদ না। মাঝখানে হচ্ছে না মা? আমি জানি। আচ্ছা, ইটস ওকে। দেখি তো এটা হোলটা খোলা যায় নাকি। ওকে, এখন স্কিনটা ছাড়াও। কাটতে হবে না আর। এই যে উঠে আসছে। এটা মানে এত গুণের একটা ফল, এটা বলে শেষ করা যাবে না। লিভারের জন্য ভালো, চোখের জন্য ভালো, ব্লাড সার্কুলেশনের জন্য ভালো, হার্টের জন্য খুবই খুবই ভালো। হার্টের এই অ্যাভোকাডোটা নাকি হার্টের কোলেস্টেরল জমলে কিংবা ব্লক Big তৈরি piece. হলে সেই ব্লকগুলি রিমুভ করতেও নাকি এটা খুব হেল্প করে। Big piece বের হয়ে গেছে। ইটস ওকে, তো ওকে, এখন আমরা ট্রাই করব। মজা? মজা। আমি অনেক লাইক করি এটা। তো সালাদের সঙ্গে খুবই কমন খাওয়াটা, কিন্তু আমার শুধুই বেশি ভালো লাগে। আমি শুধু একটু লবণ ছিটাই, লবণ দিয়ে খেয়ে ফেলি। হুম। হুম? হুম। তুমি কি লাইক করছো? হুম। স্বাদটা বাংলাদেশের কোন ফলের সঙ্গে কম্পেয়ার করা যায় ঠিক বুঝতেছি না। বাংলাদেশের কোনো ফলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছি না আমি। Me neither. তো এটা হচ্ছে টেক্সচারটা Smooth. হ্যাঁ, কিন্তু বাংলাদেশি কোন ফ্রুটের সঙ্গে মিলে আমি সেটা ভাবতে চাচ্ছি। আমিও think ওই দেশি বেলের টেক্সচার অবশ্যই এত সফট থাকে, এটা ওইরকম সফট না। আসলে এটা যদিও একটা ফ্রুট, এটার স্বাদটা বেশি ভেজিটেবল টাইপের, কিছুটা আলু টাইপের। আলুর মতন একেবারে নিউট্রাল না, আবার টক না, মিষ্টি না। স্বাদটার মধ্যে একটু ফ্যাটি ভাব আছে। এটা মানে এটা খাওয়ার সময় বোঝা যায় যে একটা ফ্যাটি ভাব আছে।
কিসের সঙ্গে কম্পেয়ার করা যায়? বাংলাদেশি কোনো ফলের সঙ্গে আসলে কম্পেয়ার করা যাচ্ছে না। আমার মনে তাই হচ্ছে না? ওই যে রামবুটান যখন ওই স্কিনটা পিল করা হয় ওরকম স্মুথ যে থাকে ওয়েট টেক্সচার ছাড়া ওইটা ফিল হয়। কিন্তু ওটা তো অনেক সফট আর জুসি। এটা তো জুসি না। আমি বলছি ওয়েট পার্ট ছাড়া। ও বাইট করলে এই যে ভিতরটা দেখতে এরকম হয়। অনেকটা মনে হচ্ছে যে অলমোস্ট ময়দা দিয়ে বানানো ওইরকম ওইরকম একটা ভাব মনে হচ্ছে আর কি। কিন্তু মজা, নট ইন এ ব্যাড ওয়ে। স্বাদটা খুবই হালকা, নিউট্রাল টেস্ট। মানে একেবারে 100% নিউট্রাল না, কিন্তু স্বাদটা খুবই সফট, খুবই ইন্টেন্স না। টক না, মিষ্টি না, ঝাল না। ইউনিক বলতে হবে, এটা স্বাদটা টোটালি ইউনিক। খুবই হেলদি, বারবার বলছি এটা খুবই হেলদি। ভেরি 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 ভেরি। এটা খেলে ডায়াবেটিকের কোনো প্রবলেম হবে না, অ্যাসিডিটির কোনো প্রবলেম হবে না। নো বডি ইস্যুস। অনেক কিছুর সঙ্গে খাওয়া যায়, অনেকে ভর্তার সঙ্গে খায়, লবণ মরিচ দিয়ে অনেকে ভর্তা বানায় খায় বাঙালিরা। সালাদের সঙ্গে তো খুবই কমন। আমি তো এমনি এমনিই খাই, শুধু একটু লবণ দিয়ে নিলে আর একটু ভালো লাগবে অবশ্য। তো বাংলাদেশে এটা হবে গ্যারান্টি। বাংলাদেশে যদি লাগানো হয় অবশ্যই এটা হবে। কেউ কেউ মনে হয় এখন লাগায় বাংলাদেশে, আমি শুনছি, কিন্তু খুব বেশি এখনো ওয়াইড স্প্রেড না। আহ, করা উচিত, খুবই ভালো একটা খাবার। তো যদি ট্রাই না করে থাকেন, আশা করি ট্রাই করবেন। ফুল সিজনে, এখন তো সিজন শেষ হয়ে আসছে, শীতকাল শুরু হয়ে যাচ্ছে, ফল চলে আসছে। এখন থেকে 2-3 মাস আগে মার্কেটে আরো অনেক কম দাম ছিল, 59 সেন্ট, 69, 70 সেন্ট এরকম ছিল দাম। এখন একটু বেড়ে গেছে, সিজন শেষ হয়ে আসছে। আরো কদিন গেলে আরেকটু দাম বাড়বে আর কি। ওকে, এখন আমি এটা শেষ করব। থ্যাংক ইউ। ভালো লাগলে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ওকে, শেষ।